পড়াশোনা করলে পাস, আর পাস করলে আনন্দ। মনে আনন্দ আর ফুর্তি আসলে হয়ে যায় খেলাধুলা, আর খেলাধুলা করলে লাগে ব্যথা, আর ব্যথা লাগলে হয়ে যায় অসুস্থ, আর অসুস্থ হওয়ার মানেই হলো মৃত্যু। তার মানে লজিকটা কি দাঁড়ালো? পড়াশোনা করলে হয় মৃত্যু, সো পড়াশোনা করার দরকার নাই, পড়াশোনা করার কোনোই দরকার নেই। কোথায় যাচ্ছ তুমি? সুইসাইড করতে। এত মেকআপ কেন? ওমা, কাল সকালে কি আমার পত্রিকার ছবি বের হবে না? দাও ফুচকা দাও। একটু ঝাল করে বানাবে। হ্যাঁ দাদা, ঝাল হয়নি, একটু বেশি করে ঝাল দাও। এটা জাল হয়নি, একটু জাল দাও। না একদম জাল হচ্ছে না দাদা, জাল দাও, আরো জাল দাও। ওই সব লঙ্কাগুলো ঢেলে দাও ওর মধ্যে। হ্যাঁ ঝাল দাও, জাল দাও, ঝাল দাও। এখনো ঝাল হয়নি দাদা, আরো ঝাল দাও। আরো ঝাল দাও। এখনো ঝাল হয়নি দাদা, এখনো ঝাল হয়নি। ঝাল দাও। ঝাল হয়নি দাদা, এখনো ঝাল দিয়ে যাও, এখনো ঝাল। ঝাল দাও, আর একটু ঝাল দাও। এখনো হচ্ছে না, ঝাল হচ্ছে না। আরো ঝাল দাও, আরো আরো ঝাল দাও। ঝাল চাই, ঝাল। ঝাল এখনো হয়নি, এখনো ঝাল দরকার। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি জলের বোতলে মুখ লাগিয়ে জল খাই। छोटी मोटी बातों पे मुंह फुलाए। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি যেটা বেশি টেস্টি চকলেট সেটা পরে খাই, আর যেটা কম টেস্টি চকলেট সেটা আগে খাই। বান্সটা পরে খাবো। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি আমার ভাই বোনের সাথে ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করি। এই কি কি হয়েছে? এটা আমার জায়গা, আমার জায়গা। এটা কোন নাম লেখা আছে? কোন নাম লেখা? লোকে বলে আমি বড় হয়েছি, কিন্তু এখনো আমি মাত্র 10 টাকার জন্য মার কাছে কান্দাকাটি করি। মা প্লিজ 10 টাকা দাও না, আমি ফুচকা খাবো। প্লিজ মা, প্লিজ মা, প্লিজ দাও না 10 টাকা, মা দাও না। তুমি ফুল, আমি পাতা, তুমি বৃষ্টি, আমি ছাতা, তুমি নীল, আমি লাল, তুমি মিষ্টি, আমি ঝাল, তুমি চাঁদ, আমি আলো, তুমি পাগল, আমি ভালো। লাভ ইউ সোনা। হ্যালো হ্যালো ভাই, কি হয়েছে? কাঁদছিস কেন? ভাই সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেল? ভাই দাদু মারা গেছে। কি? হ্যাঁ ভাই, তুই তাড়াতাড়ি চলে আয় আমাদের বাড়িতে। কিন্তু ভাই আমি তো যেতে পারবো না রে। কেন? আমার একটা ও মা, আমার একা একা খেলতে ভাল লাগছে না, আমার একটা বোন এনে দাও না। আচ্ছা ঠিক আছে, তোর বাবা তখন কেরালায় আছে, বাড়ি আসুক, এলে বল। হ্যাঁ, বাবাকে এলাকা সাথে কি হয়েছে? কাকা তো আছে। কি বলিস? হ্যাঁ, আমি জানি না, আমার বোন লাগবে, আমার বোন লাগবে, আমার বোন লাগবে, আমার বোন লাগবে। আমি জানি না, আমার বোন লাগবে। আচ্ছা বলুন তো দিদি, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল কেন পেয়েছিলেন? এটা কোন বাঙালি জানে না? দিদি আমি একজন টিচার হয়ে এটুকু জানবো না? আসলে রবি ঠাকুর কদবেল একেবারেই পছন্দ করতেন না, এমনকি বেল ফুলও পছন্দ করতেন না। আর শুধু তাই নয়, কলিং বেল, সাইকেলের বেল, কোনো বেলই তিনি পছন্দ করতেন না। আর যেহেতু উনি কোনো বেলই পছন্দ করতেন না, তাই ব্রিটিশরা ওনাকে নো বেল দিয়েছিলেন। ওর শরীরে আমার রক্ত বইছে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ও আমার মেয়ে। ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, ও আমার মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবো। ও আমার মেয়ে, ও আমার মেয়ে, ও আমার মেয়ে, বলছি তো আমার মেয়ে। বলছি তো ও আমার মেয়ে। হ্যালো সোনা, যে যাই বলুক আমি শুধু তোমার। মামা ফুচকা তো ভালো হয়েছে, কিন্তু ওয়াশরুম থেকে এসে কি ভালো করে হাত ধোন? দেহে না পা, আমাগো কাজ থাকে সারাদিন জাল আর লাল মরিচ লইয়া। তো বাথরুম থেকে আসার পরে হাত ধুই কিনা জানি না, তবে বাথরুমে যাওয়ার সময় অবশ্যই হাতটা ধুইয়া যায় সাবান দিয়া। বিয়ের আগে যখন প্রেম করতাম তখন বিছানায় শুইলেই মনে হতো ইস কতদিনে দুইজন থাকবো। বিয়ের পর যখন দুইজন থাকতাম তখন মনে হতো মাঝখানে কতদিনে একজন আসবে। যখন একজন আসলো তখন মনে হতো আর একজন হলে পরিপূর্ণ হয়। কিন্তু এখন মনে হয় সব কটাকে ঘর থেকে বের করে দিয়ে আগের মতো বিছানায় হাত পা ছড়াইয়া দিয়ে শান্তির মতো একটা। কাল থেকে আমি রোজ সকাল 5টায় উঠবো, উঠেই মেডিটেশন করব, তারপর স্নান করে ব্রেকফাস্ট করে আমি পড়াশোনা করব। কাল থেকে আমার একটা নতুন যাত্রা শুরু হবে। মা আমাকে আশীর্বাদ করো, কাল সকাল থেকে আমার একটা নতুন লাইফ শুরু হতে চলেছে। কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো। রাত্রে ঘুম ধরে না, সকালে উঠতে ইচ্ছে করে না, বাড়িতে বসে থাকলে বোরিং লাগে, বাইরে গেলে বাড়িতে আসতে মন করে, টপার হওয়ার স্বপ্ন দেখি কিন্তু পড়ায় মন বসে না, একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করি কিন্তু এই সোসাইটি হতে দেয় না, সিঙ্গেল থাকলে ভালো লাগে না, বাট না লাগলেও করার কিছু থাকে না। আমার কোনো লাভ লস নেই, আমার
হ্যালো ভাই। হ্যাঁ ভাই বল। আইসক্রিম খাবি? না রে ভাই, আমি আইসক্রিম খাবো না, আমার প্রচন্ড জ্বর এসেছে ভাই। আমি টাকা দেবো। কে বললো আমি খাবো না? ও মা দেখো ঠোঁটটা কেমন ফেটেছে, এই নেই বোরোলিন লাগা। ও মা দেখো হাতের চামড়াগুলো কেমন খসখস করছে, এই নেই বোরোলিন লাগা। ও মা মুখে মাখার ক্রিম তো শেষ, বোরোলিন লাগা। মা মাথায় কি খুশকি হয়েছে। বোরোলিন লাগা। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। ও মা এই দেখো আমার অঙ্ক পরীক্ষার রেজাল্ট। 90 পেয়েছিস মনা? আগের বার অঙ্কে তো 9 পেয়েছিলিস, 90 কি করে পেলি এবার? ওটাই তো মা, আমি এখন ভালো হয়ে গেছি। তোমার আর বাবার সম্মানের কথা ভেবে আমি পড়াশোনা শুরু করে দিয়েছি। একশো বার করে বলেছি 10টার আগে রেডি হয়ে থাকতে, 11টা বেজে গেল এখনো সাজছো। পেটটা একটু ক্লিয়ার করে আসি, গাড়িতে বেরোলে আবার দিকদারি হবে। হ্যাঁ রাজুদা, 10টার আগে তুমি গাড়ি নিয়ে চলে এসো, আমরা তার আগেই রেডি হয়ে থাকি। কি গো আমার ওই শার্টটা কোথায়? বাস আমার হয়ে গেছে, আমি রেডি। কি হলো তোমাদের এখনো সাজা গোজা হয়নি? কি গো এক কাপ চা দিয়ে যাও না। সব দরজা ভালো করে লাগানো হয়েছে, এখন শুধু এই জানলাটা বন্ধ করো। এই যে রাজুদা এসে গেছে, আর তোদের এখনো হলো না? তোরা মানুষ না পায়জামা? আরে রেডি হতে কি টাইম লাগে না? ও তার মানে তোমরা আজকে বেরোবে না তো? তোমরা থাকো, আমি চললাম। ওর শরীরে আমার রক্ত বইছে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ও আমার মেয়ে। ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, ও আমার মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবো। ও আমার মেয়ে। ও আমার মেয়ে। ও আমার মেয়ে। বলছি তো আমার মেয়ে। বলছি তো আমার মেয়ে। হ্যালো সোনা, যে যাই বলুক আমি শুধু তোমার।